দেশে কর্মীরা মার খাচ্ছে, লন্ডনে বিয়ে খাচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রীরা। 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা 5 আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার। সিংহাসন ছেড়ে কোথায় সেই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশে কর্মীরা মার খাচ্ছে, লন্ডনে বিয়ে খাচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রীরা। নেতা শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অভিভাবকের প্রতিচ্ছবি, যিনি ঝড়ঝাপটা সামলান, কর্মীদের ছায়ার মতো আগলে রাখেন, প্রয়োজন হলে ঢাল হয়ে সামনে দাঁড়ান। কিন্তু বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে এই সংজ্ঞাটি যেন সম্পূর্ণ উল্টো। এখানে নেতামানি কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া, বিলাসের রাজ্যে আত্মসুখে নিমগ্ন এক নির্লজ্জ চরিত্র। দেশের হাজারো তৃণমূল কর্মী যখন খেয়ে না খেয়ে জেল হুলিয়ার আতঙ্কে নিঃসঙ্গ জীবনের দিন গুনছেন, ঠিক তখনই সেই দলের নেতারা আয়েশি জীবনযাপনে ব্যস্ত। 20 এপ্রিল লন্ডনের O2 এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার পুত্র ফাইয়াজ রহমানের বিবাহ অনুষ্ঠান আয়োজন করেন। কিন্তু এই বিবাহ হয়ে ওঠে পলাতক আওয়ামী লীগ নেতাদের এক রাজকীয় গেট টুগেদার। ঝলমলে আলোকসজ্জা, কাচের ছাদ থেকে ঝুলে থাকা বিলাসী ঝাড়বাতির নিচে একে একে হাজির হন সেই সব পরিচিত মুখ, যারা কিছুদিন আগেই দেশ জুড়ে আলোচনায় ছিলেন দুর্নীতি, দমন পীড়ন, ভোট ডাকাতি এবং বিচার এড়িয়ে বিদেশে পালানোর অভিযোগে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সিলেটের প্রভাবশালী নেতা শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সবাই ছিলেন সেই আনন্দ মেলায়। মুখে ছিল আনন্দের হাসি, গায়ে ছিল রাজকীয় পোশাক, হাতে সেলফি আর পেছনে ছিল হাজারো জনতার প্রশ্ন, এই লোকগুলো কিভাবে এখানে? অনুষ্ঠানে তাদের মুখে ছিল না কোনো অনুশোচনা, নেই কোনো ব্যাখ্যা। কেউ বলছেন ঈদ করতে এসেছি, কেউ বলছেন ছেলের সঙ্গে সময় কাটাতে এসেছি। বাস্তবতা হলো এরা সবাই সেই তালিকায় যারা গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের প্রাক্কালে চুপিসারে দেশ ছেড়েছিলেন। এখন যখন দেশে অবস্থানরত তৃণমূল নেতাকর্মীরা গ্রেপ্তার, মামলা, নিপীড়নের শিকার, তখন সেই নেতারা লন্ডনের ঠান্ডা হাওয়া, বিলাসের পৃষ্ঠপোষকতায় দিন পার করছেন। ঢাকা 5 আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার। ঢাকা 5 আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার 21 এপ্রিল দুপুরে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটনায় হত্যা সহ 12টি মামলা রয়েছে বলে জানা গেছে। 2020 সালে 17 অক্টোবর ঢাকা 5 আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু। একাদশ সংসদের সদস্য মাহবুবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে কাজী মনিরুলকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। সিংহাসন ছেড়ে কোথায় সেই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 7 বছর আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটু অন্যভাবে আলোচনায় এসেছিলেন। বাংলা নববর্ষের অনুষ্ঠানে র্যাব সদর দপ্তরে পালকিতে চড়েছিলেন তিনি। সে ঘটনার ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল, আলোচনা সমালোচনাও ছিল। শুধু আসাদুজ্জামান খান কামাল নন, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদও সোনালী রঙের সেই পালকিতে চড়েছিলেন। 2018 সালের এপ্রিলের ওই দিনটিতে তাদের 3 জনকে পালকিতে চড়িয়ে গান গাইতে গাইতে মঞ্চে নিয়ে যান একদল লোক, যেটিকে বর্বরতা বলেও আখ্যা দিয়েছিলেন অনেকে। গেল বছরের আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ও পরে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী, সাংসদ দেশ ছেড়ে পালান, যাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। এক সময় দাপুটে এই মন্ত্রী এখন পলাতক। গণমাধ্যমের খবর বলছে তিনি রয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। আওয়ামী লীগ আমলের বহু গুম খুনের মদতদাতা হিসেবে বহুল সমালোচিত সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে গেল বছরের সেপ্টেম্বরে কলকাতার ইকো পার্কে দেখা গিয়েছিল বলে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছিল।
15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছিল, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেন, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে, তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব। পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মজ ফুর্তি করছে। তাদের ফেরানো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করব। বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতার হাতে রক্ত লেগে আছে উল্লেখ করে তিনি বলেন, তারা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত, বড় বড় দুর্নীতিতে যুক্ত। এ সময় নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন, কারণ অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে আলাপ আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে আমরা প্রতিবেদন কতটুকু নেব, কতটুকু নেব না। কাতারে বাংলাদেশের শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, যাতে করে দেশটির শ্রম বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়, আরো শ্রমিক যেন বাংলাদেশ থেকে নেয় সে বিষয়ে আমরা দেখছি। একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি। শ্রমবাজারগুলোতে যাতে আরো ভালো বেতনে বেশি সংখ্যক যেতে পারে, সেটা সরকারের অগ্রাধিকার।